আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকে আলোচনা করছি বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সম্পর্কে, অর্থাৎ সকল স্কুল, কলেজ, মাদ্রাসার পরিচালনা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আজকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। ইতিমধ্যে বর্তমান সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনও অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করবেন। সভাপতির অর্থাৎ সকল প্রতিষ্ঠানের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার দায়িত্ব এখন প্রশাসকদের হাতে দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনও বা উপজেলা নির্বাহী অফিসারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রিয় ভিউয়ার্স, আমরা একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছি। আমরা এই প্রজ্ঞাপনে কি লেখা আছে আগে পড়ি। আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, অর্থাৎ শুধুমাত্র কারিগরির যে বিষয়টি আমি সেটি প্রকাশ করছি না, আমি উভয়টি প্রকাশ করছি। প্রজ্ঞাপন বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধমালা 2009 এর দ্বারা 6 এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধমালা 2009-2012 পর্যন্ত সংশোধিত এর দ্বারা 6 ও 8 অনুযায়ী নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো। বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি অথবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক 1 শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, অর্থাৎ একই পরিপত্র বা প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ উভয় বিভাগই প্রজ্ঞাপনটি জারি করেছে। এখানে একটি বিষয় স্পষ্ট যে শুধুমাত্র সভাপতির পদটি বাতিল করা হয়েছে, বাদবাকি ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য বা গভর্নিং বডির অন্যান্য সদস্য বহাল থাকবেন। তারা ব্যবস্থাপনা কমিটি বা পরিচালনা কমিটি পরিচালনা করবেন। শুধুমাত্র সভাপতির দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলার ইউএনও বা উপজেলা নির্বাহী অফিসার। জেলা পর্যায়ে হলে জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মনোনীত কোনো ব্যক্তি, অথবা যদি মহানগর বা সিটি পর্যায়ে হয় তাহলে বিভাগীয় কমিশনার অথবা বিভাগীয় কমিশনারের মনোনীত কোনো ব্যক্তি। এই হচ্ছে স্পষ্ট বিষয় যে কমিটি বহাল থাকবে, কিন্তু কোনো পদে সভাপতি থাকতে পারবেন না। শুধুমাত্র এই প্রশাসনিক ব্যক্তিবর্গ সভাপতির পদে আসীন হবেন। তিনারা সভাপতির পদ পরিচালনা করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।